দেখো আমার বাবু কিভাবে বসে রয়েছে, দেখেছো? ও জানলা দিয়ে দেখছে। কি দেখছে অন্ধকারের মধ্যে ভগবান জানে। ফ্যানটা চালিয়ে দি বাবু, গরম লাগছে না তোমার? আসলে ওই যে ওদের বাড়ি জানলাটা খোলা তো, ওই দেখো। আমি কি বলেছি, আমাদের জগৎ শুধুমাত্র ঘরের চার দেওয়াল। যেহেতু আমার বাবু হাঁটতে চলতে পারে না, কথা বলতে পারে না, ওকে নিয়ে এখন যেহেতু বড় হয়ে গেছে, কোথাও যাওয়া যেতে পারে না, কোলে করে তো নিয়ে যাওয়া যায় না। এই কারণে আমাদের জগৎটা পুরো চার দেয়ালের মধ্যেই হয়ে গেছে, বুঝেছো? দেখো সকালবেলা অনেক জামা কাপড় কেচেছি, সব রয়েছে, এখনো ভাঁজ করা হয়নি। কিছুটা ভাঁজ করেছি আর কিছুটা হয়নি। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে, তো উঠে আবার পটিতে গেল, পটির থেকে নিয়ে এসে এখানে ওকে বসালাম। তাই ও এখানে জানলা দিয়ে দেখছে। সাধারণত ওই ঘরে থাকে না, ওই ঘরেই থাকে, কারণ টিভি দেখে ওই ঘরে টিভি। এই ঘরে আমাদের থাকা হয় না, এই ঘরে ঠাকুর থাকে। এই দেখো, এই ঘরে ঠাকুর থাকে, তাই জন্য এই ঘরে আমরা থাকি। এমনি দিনের বেলা থাকলাম, এই ঘোরাঘুরি করি, তারপরে ফ্রিজ থেকে জিনিস নেওয়া নেই। কি বাবা, এসবই করি। তো চলো এখন রান্নাঘরে আসছি, কারণ এখন করব আমি রান্না। আর কি রান্না করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই দেখো, এখানে দুধ, এখানে 1.5 কেজি মতো দুধ আছে, মনে হয় 1.5 কেজি না 2 কেজি, আমার না ঠিক মনে নেই। যত সম্ভব 1.5 কেজি। কতটা দুধ হতে পারে একটু আন্দাজ করে বলো তো। আর এই দেখো, আর এটা ধরে হয় 2 কেজি হবে না 2.5 কেজি হবে। যাই হোক, এটা হচ্ছে বি লেখা, আমার নাম, আমার বরের নাম, যেটাই বলতে পারো। আমার আর আমার বরের নামের প্রথম অক্ষর বি। চলো এখন আমি বার করব সিমুই, সিমুই যে যেটা বলে। ও হ্যাঁ, আর একটা কথা বলিনি, আজকের থেকে আমাদের নিরামিষ। আমরা তো শনিবারে এমনি নিরামিষ খাই, দাঁড়াও মনে করে নি। ও এই ডিব্বাটায় আছে। আমরা শনিবারে এমনি আমাদের নিরামিষ হয়, তারপরে হচ্ছে গিয়ে তোমার আমাদের পুজোতে নিরামিষ রান্না হয়, বুঝেছো? আমরা আমিষ খাই না, কারণ আমাদের বাড়িতে পুজো হয় তো। এ বাড়িতে নয়, আমাদের শ্বশুরবাড়ি, আদি শ্বশুরবাড়ি যেটা, সেখানে আমাদের দুর্গা পুজো হয়, সেই কারণে আমরা নিরামিষ খাই এখানেও। তো চলো সিমের প্যাকেটগুলো ছিঁড়ে নেওয়া যাক। একটা করব, আর একটা আছে ছেঁড়া, মানে প্যাকেটটা আগেই ছিঁড়ে রেখেছিলাম, কারণ আমার মনাকে প্যাকেট দিতে হয়েছিল, প্যাকেট নিয়ে খেলা করে তো, তাই। তো মোট দুটো সময় করব। আর হ্যাঁ, এই বাতাসাটা দিয়ে আমার সিমাই খেতে খুব ভালো লাগে। আমরা সব গুড়ের বাতাসা দিয়েই যে সব কিছু খাই, যেমন পায়েস, সিমাই, এই সমস্ত জিনিস গুড়ের বাতাসা দিয়ে আমাদের খাওয়া হয়। তো তাই জন্য আমার বর 1 কেজি গুড়ের বাতাসা নিয়ে এসছে। এই দেখো। তো চলো সিমাইটা বানিয়ে নিই। এদিকে দেখিনি, মাম বলে ডাকলো কেন? ওই দেখো দেখো কি করছে, দেখো দেখো, যেই প্যাকেটের আওয়াজ পেয়েছে ও দৌড়ে আসছে, দেখেছো? আমি বললাম না যে ও প্যাকেট নিয়ে খেলা করতে ও ভালোবাসে কোনো কিছু। আর দেখো বিছানাটার কি অবস্থা করলো, দেখো যাচ্ছে কেমন করে, দেখো ম্যাও বুড়ির মতো করে, দেখেছো? যেই দেখেছে ওখানে সিমুয়ের প্যাকেটটা, দেখো দৌড়াচ্ছে। দেখো বাবা গরম আছে, হাত দেবে না কিন্তু। এই দেখো, কোনটা নেবে বুঝতে পারছে না। প্যাকেটের ভেতর মানে কৌটার ভিতরে রয়েছে, সেগুলো নেবে নাকি এইটা নেবে। দেখি বাবা একটু বাজিয়ে দেখাও। ও বাবা, আবার ওইটাও চাইছে। বাবা পড়ে যাবে ওগুলো। দেখো আমি ওকে নিয়ে কিভাবে রান্না করি, দেখো চুলগুলোকে আবার কি করেছে। এই মাত্র সবে ঘুম থেকে উঠলো। ওরে বাপরে বাপ, এত দুষ্টু করলে আমি পারবো না কিন্তু বাবা। তো চলো, ওর দুষ্টুমি তো চলতে থাকবে।
তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ওর দুষ্টুমিগুলো কেমন লাগে একটু জানিও। আমি ততক্ষণ সিমইটা বানানো কমপ্লিট করি। আমার তো কেউ ক্যামেরা ধরার নেই, সেই কারণে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারি না। আমিও ভাবি যে তোমরা মিস করে যাচ্ছ, দেখানোর চেষ্টা করি, কিন্তু আমি নিজে যতটা একা একা পারি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলো, ওর দুষ্টুমিগুলো তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে, জানাতে কেউ ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো চলো টাটা, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। টাটা।